দোকান বন্ধ করার কয়েক সেকেন্ডের অসাবধানতা আর তাতেই সর্বস্ব খোয়ালেন ডোমজুড়ের এক স্বর্ণ ব্যবসায়ী। সলভ বাজারের দোকান বন্ধ করার সময় নগদ 2 লক্ষ টাকা ও কয়েক লক্ষ টাকার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির সেই হাড় হিম করার দৃশ্য। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। তবে ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনো অধরা দুষ্কৃতীরা। বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় ব্যবসায়ীরা। আপনাদের আবারও জানিয়ে রাখি, দোকান বন্ধ করার কয়েক সেকেন্ডের অসাবধানতা আর তাতেই সর্বস্ব খোয়ালেন ডোমজুড়ের এক স্বর্ণ ব্যবসায়ী। সলভ বাজারের দোকান বন্ধ করার সময় নগদ 2 লক্ষ টাকা ও কয়েক লক্ষ টাকার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির সেই হাড় হিম করা দৃশ্য। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। তবে ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনো অধরা দুষ্কৃতীরা। বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। যে খবরের দিকে নজর রাখছিলাম, দোকান বন্ধ করার কয়েক সেকেন্ডের অসাবধানতা আর তাতেই সর্বস্ব খোয়ালেন ডোমজুড়ের এক স্বর্ণ ব্যবসায়ী। সলভ বাজারের দোকান বন্ধ করার সময় নগদ 2 লক্ষ টাকা ও কয়েক লক্ষ টাকার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। দুঃসাহসিক চুরি সেই সিসিটিভি ফুটেজ এবিএসকে নিউজের পর্দায় আমরা তুলে ধরছি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। তবে ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনো অধরা দুষ্কৃতীরা। বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার। সৌরভ, স্বর্ণ ব্যবসায়ী লক্ষাধিক টাকা লুট, এ বিষয়ে বিস্তারিত বলো। দেখো প্রিয়া, একেবারেই বলে রাখি, এই যে ডোমজুড়ের সলভ এলাকা, সলভ এটা হচ্ছে বাজার সংলগ্ন এলাকা, বাজার এলাকা। এবং বৃহস্পতিবার মানে এই সলভ বাজার, যে এই বাজার একেবারে বন্ধ থাকে, সমস্ত মার্কেট বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। সেই কারণেই কিন্তু এই যে স্বর্ণ ব্যবসায়ী একেবারে গত রাত্রে দোকান বন্ধ করার সময় তার দোকানের যাবতীয় সোনার গহনা, টাকা পয়সা সেটি কিন্তু একটি ব্যাগে ভরে নিয়ে চলে যায় বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে তার সিন্ধুকে রাখার পরিকল্পনায় সে নিয়ে চলে যায়। যেহেতু বৃহস্পতিবার মার্কেট বন্ধ, সমস্ত দোকানপাট বন্ধ থাকে, সেই উপলক্ষে কিন্তু একেবারে সোনার গহনাগুলি এবং দোকানের যে ক্যাশ টাকা সেগুলি কিন্তু একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করে। এবং সেই মুহূর্তেই একেবারে সিসিটিভি ছবিতে যে বিষয়টা দেখা যাচ্ছে, যে উনি ব্যাগ রেখে, ওই স্বর্ণ ব্যবসায়ী ব্যাগটা নিচে রেখে এবং দোকানের চাবি দিচ্ছিলেন, সেই সময় দুষ্কৃতীরা তার ব্যাগটা ছিনতাই করে নিয়ে একেবারে চম্পট দেয়। ঘটনাস্থলে ওই স্বর্ণ ব্যবসায়ী তার পিছনে ছুটে যায়, কিন্তু তাকে ধরতে পারেনি। যেটা জানা যাচ্ছে যে ওই দুষ্কৃতী বা ছিনতাইবাজ সে কিন্তু একটি বাইকে চেপে একেবারে বাঁকড়ার দিকে চলে যায় এবং তার পিছনে ছুটে তাকে ধরা যায়নি। কিছুক্ষণের মধ্যে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভের আধিকারিকরা এবং উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে আসে, ফরেন্সিক টিম আসে।
ঘটনাস্থলে এসে তারা এই বিষয়টি খতিয়ে দেখছে। এলাকার যেমন সমস্ত সিসিটিভি তারা খতিয়ে দেখছে যে এই যে ছিনতাই করে তারা কোন দিকে গেছে বা কিভাবে ছিনতাই করলো, সেই সমস্ত বিষয়গুলি যেমন সিসিটিভিতে খতিয়ে দেখছে তেমনটা কিন্তু একেবারে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এবং ডোমজুর থানা পুলিশ থেকে একেবারে তদন্ত শুরু করেছে এই ছিনতাইবাজদের ধরার জন্য। এখনো পর্যন্ত কিন্তু আদরা রয়েছে। দুষ্কৃতী প্রিয়া। ধন্যবাদ সৌরভ। দোকান বন্ধ করার কয়েক সেকেন্ডের অসাবধানতা আর তাতেই সর্বস্ব খোয়ালেন ডোমজুড়ের এক স্বর্ণ ব্যবসায়ী। সলভ বাজারের দোকান বন্ধ করার সময় নগদ 2 লক্ষ টাকা ও কয়েক লক্ষ টাকার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তো ব্যাগটা রাখার পর আমি সবে ক্লথটা দিচ্ছি আর সঙ্গে সঙ্গে একজন এসে এরকম ঘুমুড়ি খেয়ে নিয়ে ব্যাগটা নিয়ে ছুট। আমি বললাম এই চোর চোর পাচ্ছে। আমি গেলাম ছুটে, তারপরে ফলওয়ালা সন্তু ও ছুটে গেল, একটা বাইকওয়ালা চেপেই বেরিয়ে গেল। কজন ছিল? দুজন। তারপরে আমি তো ওরা কি এমনি ঢুকেছিল মাল কিনতে? না এমনি মানে আমি তখন তো দোকান বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দোকান বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর আমি এখানে ব্যাগটা রেখেছি, দোকানের ব্যাগটা স্টক বাস্ক যেরকমটা থাকে। ওতে কি শোনা ছিল? হ্যাঁ, সোনা টোনা সব তো থাকেই যেমন স্বাভাবিক। বাড়ি থেকে যাওয়া যায়। হ্যাঁ, তো এরকম তারা আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম, দিয়ে এলাম। তারপরে তো চলে গেল, দেখতে পেলাম না বাংলাতে। আপনি এই সময় প্রতিদিন বন্ধ করেন? প্রত্যেকদিন আমি বন্ধ করি। এই অস্ত্র বস্ত্র দেখিয়েছিল না? না, কিছুই না অসুবিধা কিছুই না। সিম্পল খালি সাধারণ একটা ছেলে এলো, এসেই ছুটে ওখানে বাইকটা ছিল, বসলো, চলে গেল। দুজন ছিল? দুজন। হেলমেট পরেছিল? না, হেলমেট নয়, মুখে একটা কালো মাস্ক দেওয়া ছিল, যে ছেলেটা নিয়ে গেছিল। এরকম ভাবে চলে যাচ্ছে আপনাদের তো। আপনার নাম? হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছিল হঠাৎ? ওরা হচ্ছে আমি আমার ভ্যানে মাল সাজাচ্ছি, হ্যাঁ তারপরে পেছনে একজন এলো, হ্যাঁ। এসে পরে ঘুরে গেছে, ব্যাগটা ছুটেছে। কখন হয়েছে ওইটা টাইম দেবে 15-10টার সময় করে হবে। কিরম ভাবে নিল? ব্যাগটা কেড়ে নিয়ে ছুটেছে। তুমি ব্যাংকে আমি তখন ওই দিকে মুখ করে সাজাচ্ছিল, সাজাচ্ছিল দেখতে পেয়েছিলে? না, লোকটাকে পেছনে দেখতে পেয়েছি, হ্যাঁ। মুখ মাছ ছিল, আচ্ছা, মাছ ভাই নিয়ে ব্যাগ এখানে ঢুকে নিয়ে চলে যাচ্ছে। কিসে করে গেল? কি এক আমি ছুটেছিল পেছনে, সেজন্য জোরে ধরতে পারোনি? না খুব জোরে? খুব ছুটে গেছে, বাইকে উঠে পড়েছে। কজন ছিল? কজন? অমিতকে নামাটা শুনে। আমার দুজন ছিল, আর একজন চালাচ্ছিল, আরেকজন তার পেছনে আরেকজন ছুটেছে ব্যাগ নিয়ে, দুজন ছিল। হ্যাঁ, বলছি এই সলবের বুকে এই প্রথম করলো নাকি? হ্যাঁ, আগেও ঘটেছে, ওই দিকে করেছে, হ্যাঁ, ওই দিকে আগে ঘটেছিল। তো সলবের বুকে এরকম ভাবে হচ্ছে, এরকম ভয় লাগছে না? না, সকালবেলা এরকম ভাবে পুলিশ প্রশাসনে কিচ্ছু